भक्तवत्सल भगवान की, राधा रानी की जय, वृषभानु दुलारी की। जय जय श्री गुरु प्रेम कल्पतरु, जय जय प्रेम कल्पतरु, अद्भुत वंदे गुरुपदकंदं भक्तवृंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिकाचरणोदयं गोपीजनसमायुक्तं बृन्दावनमनोहरम् आजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ प्रहलायताक्षु विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भगताख्यं
नमामि भक्तशक्तिकम्। पादौ जदीयौ प्रथम द्वितीयौ तृतीयतुर्यौ कथितौ चतुर् नाभिस्था पञ्चम एव षष्ठ भोजन्तरं ऋजुगलं दधन् कण्ठस्थुराजन्नवमुर्जदीयो मुखारविन्दं दशमो प्रफुल्लम् एकादशो जश्चललाटपटं शिरोपितो द्वादश एव भाति तमादिदेवं करुणानिधानं कमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम् यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवो अभिनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि दस्वानुभावमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपमतिथितिर्स्वामितमुन्नं संसारिणां करुणयाः पुराणवीयं तं व्याससूनुमुपयामि गुरुं मुनीनाम् अस्तिस्वस्तरुणीकराग्रविगलत् कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुतवेणुनादलहरि निर्वाणनिर्व्याकुलं स्रस्तस्रस्तनिबद्धनिविविधं गोपीसहस्रावृतं हस्तन्यस्तनतापवर्गमखिलो दारं दिशोराकृति हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदायै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री चैतन्य हरि जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भगत वृंद जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করো চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই প্রভু কর মোর দয়া আমি চরণে শরণ নিলাম দেহ বোধ ছায়া সব শ্রোতা বৈষ্ণবের করি চরণ বন্দন কৃপা করি মোর মাথে দেহ শ্রী চরণ সব শ্রোতা বৈষ্ণবের পারে মোর করি নমস্কার সর্বপদ ধুলি দেওয়া মস্তকে আমার হৃদয় স্ফুরণ করাও যে ভয় কহাও বাণী কি কহি ভালো মন্দ কিছুই না জানি হৃদয় গৌর হরি बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की। परम प्रेम पुरुषोत्तम श्रीमन महाप्रभु गौरांग सुंदरी परम प्रिय पार्षद लालदास बाबाजी महाराज रचित भक्तमाल ग्रंथि কাল শ্যামকালীন কথাতে আমরা গোপ চণ্ডালের চরিত্র আস্বাদন করছিলাম। কাল প্রসঙ্গক্রমে এসেছিল ভক্ত শ্রেষ্ঠ না চণ্ডাল শ্রেষ্ঠ না ব্রাহ্মণ শ্রেষ্ঠ, এই প্রসঙ্গটা এসেছিল। মহাভারতে বলছেন চণ্ডালপি মুনিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা হরিভক্তি বিহীনিশ্চ দ্বিজোপি সপচারম। চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, বিপ্র বিপ্র নহে যদি কৃষ্ণ ত্যাজে। কৃষ্ণ ভজন শব্দে এটিকে বললাম সারাদিন যা খুশি করলাম আর সন্ধ্যা হলে হরিবল হরিবল বলে দিলাম, বাস। আমাদের দেশে পড়ে না এটা, যা খুশি সারাদিন করো, শোয়ার সময় একটু করে দিলে হয়ে গেল, এটা বলে না। এখানে বলেছেন হরিভক্তি পরায়ণ হরিনাম পরায়ণা, যে হরিভক্তি পরায়ণ হরিনাম পরায়ণ
হরি তার সর্বস্ব। শ্রীহরি ব্যক্তি সে কিছু বোঝে না, তার সবকিছু শ্রীহরিতে নির্দিষ্ট। তার সম্পর্কে বলছেন দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেভ্যম নিত্যম নমন। সে দুর্বৃত্তকারী হোক তার সুবৃত্তিকারী হোক, ভালো কাজ করুক খারাপ কাজ করুক, তাকে বারংবার প্রণাম, নিত্য নম প্রণাম। বলছেন বিপ্রাদশ্বর গুণযুতা অরবিন্দ নাভ। ব্রাহ্মণ যদি দ্বাদশ গুণ সম্পন্ন হয়, অরবিন্দ নাভ অরবিন্দ নাভ ভগবান তার পাদার বিন্দু বিমুখাত, ভগবানের চরণারবিন্দ থেকে বিমুখ থাকে, সপ্রথম বরিষ্ঠ। সে যদি ব্রাহ্মণও হয় তার থেকে চণ্ডালও অনেক ভালো, যদি কৃষ্ণ ভক্ত হয়। বলে কেন না মন্যে তোদের বিতমানো বচনো হিতার্থ প্রাণম পুনাৎ কুলম নতু ভূরি মানহ। তার মন বচন কর্ম দিয়ে সে ভগবানের সমর্পিত হয়ে গেছে। কে বলছেন? প্রহ্লাদজি বলছেন। আমাদের সমস্যাটা, আমরা কত সময় ভগবানের জন্য, যতক্ষণ বসি ততক্ষণ তো কোনো না কোনো ভুটুর ভুটুর চর্চা চলতে থাকে। কতক্ষণ ভগবানের জন্য সময়? হরি কথাটা যতটুকু শুনতে বসি অতটুকু স্থির নাই। আমাদের হরি কথাটাও স্থির চিত্তে শোনা হয় না, চিত্ত চঞ্চল। জন্য বলছেন ব্রাহ্মণের উদ্দেশ্যে প্রহ্লাদের উক্তি, যোগ তপস্যা দান সম দম ব্রত শৌচ দয়া ঘৃণা বিদ্যা বিজ্ঞান এগুলি ব্রাহ্মণের লক্ষণ। কিন্তু এগুলি থেকেও সে যদি কৃষ্ণ প্রতি তার প্রীতি না থাকে, ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, তার জন্য সুখদেব বলছেন পৃথিবীর ভার স্বরূপ ধিক্তম নরম পরিশ্রম ভূরিভাবর রূপম। ও পৃথিবীর ভার স্বরূপ, যে শরীরটা পেয়েও শরীরটা কোনো কাজে না, ব্যর্থ। পশুর শরীরটা অনেক ভালো, মানুষ শরীর অপেক্ষা পশু শরীর অনেক ভালো তার ক্ষেত্রে। গরুর পুরাণে বলছেন ভক্তি রাষ্ট্রবিধাহিসা যস্মিন মৃচ্ছুক বর্ততে সবিপ্রেন্দ্র মুনি শ্রীমান সরতি শিশু পণ্ডিতা তস্মৈ দেয়ম তো গ্রাহ্যম সচ পূজ যথা হরিহি। 8 প্রকার অর্চন বন্ধন দাস্য সেবন স্মরণ কীর্তন শ্রবণ সক্ষ আত্মনিবেদন, এটা হলো নববিধা ভক্তির লক্ষণ। এই লক্ষণগুলি যদি কোন ম্লেচ্ছ বংশজাত ব্যক্তি থাকে, তবে তার পক্ষে শ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব, মুনিত্ব, শ্রীমন্ত পাণ্ডিত্য এগুলি কোনো কিছু না, আপনা আপনি লাভ হয়ে যায়। শ্রীহরির প্রতি একনিষ্ঠ ভক্তি যদি কোনো অত্যন্ত হীন জাতীয় থাকে, বেচ্ছ চাণ্ডাল জবন, সে ব্রাহ্মণের থেকে শ্রেষ্ঠ হয়ে যায়। সেই কেবল দান গ্রহণের যোগ্য। মন্ত্রে দান করা কিংবা তারই কাছ থেকে দান গ্রহণ করা উচিত। মন্ত্রাদি গ্রহণ করা অর্থাৎ দীক্ষা নেওয়া উচিত বা দান গ্রহণ করা উচিত। এই ভক্ত স্বয়ং শ্রী হরির মতোই পূজা করে, অর্থাৎ গুরুদেব যার কাছ থেকে মন্ত্র হয়, শ্রী হরিকে যেমন পূজা করা হয় গুরুদেব তদ্বৎ পূজা করা উচিত। কিন্তু গুরুদেবেরও লক্ষণ এই প্রকার থাকা উচিত, তার সবকিছু যেন গোবিন্দের নিমিত্তে অর্পিত হয়। অতএব হরিভক্তের নিচ নাহি মানো। কোন জাতি ভেদে হরিভক্তকে ছোট করে মনে করতে নেই, আচরণ ভেদে। ব্রাহ্মণ কিন্তু তার আচার নেই, ভগবানের প্রতি নিষ্ঠা নেই, তো এই প্রকার ব্যক্তি নিয়ে কি করব? পরম পাবন নিজ ইষ্ট করে জানে হরিভক্তকে। বৈষ্ণবের মহিমার সীমা নাই হয়, বেদ বিধি সর্বশাস্ত্র পুকারিয়া কয়। বৈষ্ণবের মহিমার কোনো সীমা নেই। বিধি অর্থাৎ ব্রহ্মা, বেদ, চতুর্বেদ, সমগ্র শাস্ত্র উচ্চস্বরে বর্ণন করে। সহস্র প্রমাণ যার নাহি কো অবধি, হাজার হাজার প্রমাণ আছে, যার কোনো সীমা নেই।
এক 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 অঙ্গের হয় শতেক প্রমাণ, এক এক শ্রেয় দিগদর্শন, একটি একটি অঙ্গের হাজার প্রমাণ। এখানে বলেছিলাম আমি এবার একটি একটি শ্লোক বলে যাব। ছিল সনাতন কলিকালের আচার্য, কলিযুগের জীবের আচার্য হলেন কলিযুগের জীব উদ্ধারকারী সনাতন গোস্বামী পাদ। হরিভক্তি বিলাস বর্ণিলা গ্রন্থ আছে, তিনি হরিভক্তি বিলাস রচনা, তাহার প্রমাণ করি কিঞ্চিত আভাস, বিশেষ কহিনু ইহা করিয়া বিশ্বাস। আমি তার প্রমাণ যত সামান্য বলছি, গ্রন্থকার বলছেন বিশ্বাস পূর্বক শ্রবণ করে। বৈষ্ণবের জাতি বুদ্ধি যেই জন করে, সেই জন নারকী মজে দুঃখের সাগর। বৈষ্ণবের প্রতি যে জাতি বুদ্ধি করে সে মহানরকে পড়ে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, একটা সুন্দর উদাহরণ দিলে বুঝতে পারবে। কোন সময়ে জগন্নাথ পুরীতে যে লীলাটি হয়েছিল, তখনকার সময়ে জাতিভেদটা প্রচুর পরিমাণে ছিল। এই জন্য পঞ্চপাত্রে জল দিত, কোন চান্ডালিনী তিনি সকালে সকালে উঠে তিনি বিষ্ণু ভগবানের বা লক্ষ্মী ঠাকুরানীর পরম ভক্ত ছিলেন। বিষ্ণু ভগবানের লক্ষ্মী ঠাকুরানীর পরম ভক্ত ছিলেন। এবারে সকালে সকালে উঠে রাস্তায় ঝাড়ু দিচ্ছে, যাতে পান্ডা আদি যাবে ভাঙ্গি ভেতরে ঝাড়ু দিয়ে সাফ করে। বড় পন্ডার গায়ে ধুলি লেগে গেছে, পুড়ে কেন লাগলো? তার যত পরিচয় ছিল চান্ডালিনীকে ধরে মারতে আরম্ভ করলো। এরকম মারতে লাগলো, হে জগন্নাথ বলে যখন কাঁদতে থাকে, দেবর্ষী নারদ দৌড়ে আসে, তিনি ওনাকে রক্ষা করেন। তখন তিনি বলছেন নারদজিকে, ভক্তানি, প্রভু আমি ছোট জাতিতে জন্ম নিয়েছি, এটা কি আমার অপরাধ? আমার কি এটা অপরাধ? আমার কি ভগবানের প্রতি ভক্তি করার কোনো অধিকার নাই? নারদজি বলছেন, এই কথাটা ধ্যান দিয়ে শুনবো। তুমি কি জাতিতে জন্ম নিয়েছো সেটা বড় জিনিস নয়, তোমরা দুনিয়ার সাফ করো, দুনিয়ার গন্ধকি উঠাও, দুনিয়াকে সাফ করো। ভাঙিরা কি করে? সব সাফাই তো করে, কিন্তু তোমাদের নিজের ঘর, নিজের আচার আচরণ সব পাতলা করে দাও। এটাই হলো তোমার অনাচার, যে কারণে লোক তোমায় ঘৃণা করে। যেমন তুমি দুনিয়াকে সাফ করো, তেমন তোমার নিজের আচরণটাকে শুদ্ধ করো, নিজের ঘরটাকে সাফাই করো, তোমরাও সাফ সুস্থ হয়ে থাকো, তাহলে তোমাকে লোক ভালোবাসে। অপরিষ্কারকে দুনিয়ায় কেউ ভালোবাসে না। এখানে সমস্যাটা এই জন্য, ভগবান কি বলেছেন গীতাতে, চাতুর্বর্ণময়া সৃষ্টম, আমি চারটা বর্ণকে সৃষ্টি করেছি। কিভাবে? গুণ কর্ম বিভাগ সহ, গুণ এবং কর্মানুসারে ভাগ করেছি। গুণ কর্মটা কি? আমি হাড়ি জাতিতে জন্ম নিয়েছি, আমি ধোয়াতে জন্ম নিয়েছি, আমি নাভিতে জন্ম নিয়েছি, আমি মুচিতে জন্ম নিয়েছি। এখানে জাতিটা ফ্যাক্টর নয়, সমস্যা নয়। সমস্যা এক ব্রাহ্মণ যে সদাচারটা করে, আমি সেটা করি না। এক বৈষ্ণব যে সদাচারটা করে, যে আচার নিষ্ঠা করে, আমি সেটা করি না। আচার নিষ্ঠা এমন একটা বস্তু, আমাদের এমনি কথাতে আছে, আচারে লক্ষ্মী বিচারে পণ্ডিত। এক মুচিও যদি সে সদাচার বৃত্তি হয়ে ভজনে প্রবৃত্ত হয়, মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে। সৎ আচার ইতি সদাচার।
এবারে লাখো বার শোনার পরে, হাজার বার শোনার পরে, লাখো বার শোনার পরে যদি আমি যেমনকে শুনলাম, এখানে ঢুকলো, এখানে বেরিয়ে গেল, যেমনকে তেমন থাকলাম। আমার পণ্ডিতজি বলতেন, 4 বেদ, 16 দর্শন, 14 শাস্ত্র, এতগুলি শোনানোর পরে যদি না হয় না, ঠেঙ্গাই অস্ত্র। এত শোনানোর পরে যদি না শুধায়, তখন ডান্ডা ছাড়া আর কোনো কথা থাকে না। কথা বুঝলে? এই জন্য তুমি কোন জাতি এটা বড় জিনিস নয়, তুমি কর্ম কি করতে আছো সেটা বড় জিনিস, আচরণটা কি করতে আছো। ধামে এসে যদি কুয়াচার করো, অনাচার করো, সেটা কোথায় যাবে? সেটা কি বৈষ্ণবতা ভগবতার লক্ষণ থাকবে? এখানে ওই কথাটা কি বলছে, চন্ডাল চন্ডাল নয় যদি কৃষ্ণ ভজে। গোক চন্ডাল রামের সঙ্গে প্রেম করে, তিনি কি অনাচার অবস্থায় করেছিলেন না? ঠাকুরজির জন্য আগে আমরা কি শুনেছি, বন থেকে সুন্দর সুন্দর ফল ফুল সব নিয়ে এসে ঠাকুরজিকে দিচ্ছেন, অনাচারই কোথায়? অনেকে এই জায়গাটায় প্রশ্ন করতে পারে, সবরই তো ঘর খেয়ে খেয়ে রেখেছিল, রাম তো খেয়ে গেছেন, আমি সবরই হয়েছি, আমি সবরই হয়ে গেছি, সবরের মতো প্রেম আছে হয়েছে আমার ভিতরে? ওই তুলনা তো দেওয়ার আমার জায়গা নেই। অতএব আগে নিজেকে সদাচারে এনে প্রবৃত্ত করতে, পরিণাম নিলাম, ঘরে বসে গেলাম, গুরু দেখলো, শিষ্য আছে না, শিষ্য দেখলো, আর হয়ে গেছে আমার, আর তো কিছু দরকার নেই, কি কাজে লাগবে? এখানে ওই কথাটি কি বলছে যে বৈষ্ণবেতে জাতি বুদ্ধি যেই জন করে। এখন প্রশ্ন, বৈষ্ণবেতে জাতি বুদ্ধি, আমি কি বৈষ্ণব হয়েছি? মন্ত্র নেওয়ার পরে যদি আমার হাতে কেউ না খায়, আমাকে ঘৃণা করছে, আমাকে রান্নাঘরে ঢুকতে দিল না, আমাকে সবজি উঠাতে দিল না, আমাকে পরিবেশন করতে দিল না, আরে আমি কি বৈষ্ণব হতে পেরেছি? আগে জানতে হবে বৈষ্ণবের লক্ষণ কি, বৈষ্ণবের ক্রিয়া কি, এই জানা প্রয়োজন। বৈষ্ণবের লক্ষণটি কি? বৈষ্ণবের লক্ষণ, তিলকম তুলসী মানল, শিক্ষা কৌপির বহির্বাস, হরির নাম সদা মুখে, বৈষ্ণব পঞ্চলক্ষণ। বৈষ্ণবের 5টি লক্ষণ, এটা হলো বহিরঙ্গ লক্ষণ। আর অন্তরের লক্ষণ না, অচ্যুত গোত্র পদবাচ্য, মুখে নামম, হৃদয়ে রূপম, নৈবেদ্য উদরে হর, এটা বিশেষ বস্তু। 24 ঘন্টা ভগবত প্রসাদ ছাড়া সে কোনো বস্তু ছুবে না, ভগবানের নাম ছাড়া জানে না, ভগবানের প্রসাদ ছাড়া সে কিছু বোঝে না। ওইটা নয় আমি যা যেখানে পেলাম কড়মড় করে চিবোনো আর কত কত করে গিলে পেলাম, বলে খাওয়ার উপরে এত সমস্যা কেন? কারণ সমস্যা, ভোজনের দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলির ক্রিয়া তৈরি হয়। যে পর্যন্ত ভোজনের শুদ্ধতা না আসবে, সে পর্যন্ত রক্ত শুদ্ধতা হবে না, আর রক্তের শুদ্ধতা না হলে আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না। অতএব ভোজনের বিশেষ শুদ্ধতা দরকার। বৈষ্ণবের রাস্তায় চলতে হলে আচরণ, ভোজন, প্রতিটি বস্তু শুদ্ধতা আবশ্যক। অতএব সেই বৈষ্ণবকে জাতি বুদ্ধি যে জ্ঞান করে, এখানে যে মন্ত্র নেওয়ার পরে সে ভক্ত হয় না, এ কোথাও না। বৈষ্ণবের 3টি ক্ষেত্র, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। কনিষ্ঠ যে প্রাকৃত সাধারণ, তাকে সংযত হয়ে চলা উচিত। সে মনে করতে পারে না আমাকে ছুলো না, আমাকে আমার খেতে খেলো না, আমি দিতে পারলাম না, এটি অপরাধ হয়ে যায়। বলে কেন না, অপরাধ এই কারণে হয়, আমি মন্ত্র নিয়েছি আমি শুদ্ধতা হব বলে, আমি ভজন করব বলে, কাউকে দেব বলে না। বিচার করে দেখো, যে ব্যক্তিটাকে আমি দেব সে ব্যক্তির আচরণ আমার ছোঁয়া অশুদ্ধ হতে পারে,
তিনি হয়তো আমার থেকে নিষ্ঠাবান হতে পারে। অতএব আমাকে আগে শুদ্ধতা হতে হবে। আমি একটা সাধারণ কথা বলছি, আমাদের ঘরে গ্রামে আমিষ হয়, মাছ পেঁয়াজ রসুন সব হয়, কি হয় না? সাপোজ মনে করো আমি খেলাম না, যে কড়াইতে হচ্ছে ওই কড়াইতে খেলাম, আমার শুদ্ধতা থাকবে? হবে? হবে না। কেননা বস্তু তো ওইটাই। আচ্ছা, যদি আমি খেলাম অথবা বাসন মাজলাম অথবা আমি ওই বস্তুটাকে ব্যবহার করলাম, সেই সময় যদি কেউ এসে আমাকে বলে তোমার ঠাকুর ঘর থেকে তুলসী পাতা এনে দাও, পারবো? কি করবো? স্নান করবো, কাপড় ধোবো। এতে কি পূর্ণ শুদ্ধতা হলো? চিন্তা করে দেখো, পূর্ণ শুদ্ধতা হয়। হ্যাঁ, আমি আমার মনকে শুদ্ধতা করে আমি পূজায় গেলাম, কিন্তু এক সাধুকে দেওয়ার মতো আমি কি যোগ্য হয়েছি? নিশ্চয়ই না। তাহলে আমাকে ততদিন অপেক্ষা করতে হবে যতদিন আমি নিজের তৈরি না হচ্ছি। বুঝে গেল? অর্থাৎ সেখানে আমার মন ভারী করার নাই, আমাকে আরো তৈরি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আমি কি করে আরো তৈরি হব, কি করে পূর্ণ শুদ্ধতা আসবে? কারণ এখানে উত্তম, মধ্যম, কনিষ্ঠ তিন প্রকার বৈষ্ণব বলে দিয়েছে। উত্তম সম্পূর্ণ বিশুদ্ধ, মধ্যম তার থেকে একটু কম, কনিষ্ঠ সাধারণের পায়। অতএব বৈষ্ণবের নিচু জাতি করিয়া মানয়, নিশ্চয় যে সেই জন নরক ভূমি। এখন মনে করো আমি একটু মন্ত্র আদি নিয়ে শুদ্ধতা হয়ে গেলাম, কিছুটা হয়ে গেলাম, আর একজন আবার হলো না, তার প্রতি ঘৃণা করা, এতেও নরক হবে। এই জন্য না করিব নিন্দন, না করিব বন্ধন। ইতিহাস সমুচয়ে বলছেন, শূদ্রম বা ভগবত ভক্তম নিষাদম সবচম তথা বিশ্বতে জাতি সামান্যাৎ জাতি নরকম ধ্রুবম। ভগবানের ভক্তকে শূদ্র বা ব্যাগ, চণ্ডাল ইত্যাদি তার জন্মগত জাতির বিচারে দেখা পাপ। যদি ভগবানের ভক্ত যদি শূদ্র হয় বা চণ্ডাল হয়, তার জন্মগত জাতিগত দেখা মহাপাপ। এমন পাপী অবশ্যই নরকস্থ হয়। এই প্রকার পাপী অবশ্যই নরকে গমন করে। অন্যত্র কবির বর্ণনা করছেন, নিষাদ সকল শূদ্র হরির ভকতে নিজ করি মানে যেই যায় নরকে। কখনো কোনো ভক্তকে, কোনো বৈষ্ণবকে নিজ বলে মনে করতে নেই, এটা খেয়াল থাকবে। পদ্মাবলিতে বললেন, পর্চে বিষ্ণু শিলাধীর গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি, বিষ্ণুর বা বৈষ্ণবা নাম কলিমল মথনে পাদ তীর্থেম বুদ্ধি, শ্রী বিষ্ণুর নাম নেই মন্ত্রী সকল কলুষহি শব্দ সামান্য বুদ্ধি, বিষ্ণু সর্বেশ্বরী সে তৈতর সমধির যশ বা নারকী সহ। পূজিত নারায়ণ শিলাকে সামান্য পাথর মনে করা, ভগবানের নারায়ণ শিলাকে সামান্য পাথর বলে মনে করা, গুরুদেবকে সাধারণ মানুষ রূপে মনে করা, সে তো আমাদের মতো মানুষ না, অন্য কিছু। মুখে বলা দূরের কথা, মনে যদি কোনো সময় ভুল করে ও চলেও আসে, মহা অপরাধ আনি। আর সে তো আমাদের মতো মানুষ না। চৈতন্য চৈতামৃতে বলছেন, গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরু কৃষ্ণ রূপী হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। ভাগবতে বললেন, যদি আমাকে ভক্তি পথে চলতে হয় কি করা উচিত না, তদ বিধি, এটাই নিয়ম। প্রণিপাতেন, গুরুদেবকে প্রণাম করে
পরিপ্রশ্নেন সেবয়া, সেবার দ্বারা সন্তুষ্ট করে আত্মকল্যাণকর প্রশ্ন করা উচিত। কিন্তু কি প্রকার করতে হবে? সেবয়া, সেবার দ্বারা সন্তুষ্ট করে। আমি 24 ঘন্টা দেখলাম আমি কি খাবো, আমি কি নিব, আমি কি চলবো, গুরুদেব তার কোন দিকে পড়ে আছে? আমি কি খাই না খাই, নিজে কি খাই, নিজে কেমন থাকি, ওটা জানার বিশেষ বস্তু না। গুরুদেবের কাছে থাকা বা গুরু সেবা করা অত্যন্ত কঠিনতম বস্তু। ভগবানের সেবাতে বরং সহজতা আছে, সরলতা আছে। গুরুদেবের সেবাতে অত্যন্ত কঠিন। কেন? দেখো, যে ব্যক্তি কানে কুণ্ডল পরে তার বেশি কুণ্ডলের তখন বা হার পরে, সে হারটা কষ্ট পায় না সোনালির কাছে কষ্ট পায়? স্বর্ণকার যখন আগুনে পুড়ে তৈরি করে তখন বেশি সোনা কষ্ট পায় না কেউ পরে তারা তখন কষ্ট পায়? ঠিক সেই প্রকার গুরুদেব হলো সোনারি। ও ঠুকিয়ে পিটিয়ে মেরে বকে বলে ও তৈরি করবে। ওইখানে থাকাটা বড় কঠিন। ওখানে যদি কেউ পাস করে যায়, গোবিন্দের কাছে কোনো সমস্যা নেই, ও তৈরি হওয়া ওখানে গেল। কিন্তু গুরুদেবের কাছে যদি কেউ পাস করতে না পারে, গোবিন্দের কাছে কখনো পারে না। ওখানে সম্ভবই না, ওখানে তো পদে পদে অপরাধ, সেবা অপরাধ, নামা অপরাধ, অপরাধ। এই জন্য গুরুদেব ক্ষমার মূর্তি, যেমন শাসন করে তেমন ক্ষমার মূর্তি হয়। এই জন্য কি বললেন সনাতন দাস? কি গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না, কৃষ্ণরুষ্ট হইলে গুরু রাখিবারে। অতএব গুরুতে যেমন কালবৎ ভয়, ঈশ্বরবৎ শ্রদ্ধা, ঈশ্বরবৎ প্রেম, এই গুরুদেবের প্রতি থাকা। আমি তো গোবিন্দকে দেখিনি, বিগ্রহ সেবা করবো। আরে বিগ্রহ সেবার যোগ্য হয়েছে কথা বলা ব্যক্তি সন্তুষ্ট করতে পারলাম না, না কথা বলা ব্যক্তিকে আমি সন্তুষ্ট করবো? ও তো বলতে পারবে না, ও তো বলবে না, গুরুদেব তো বলবে। অতএব প্রথমঞ্চ গুরু পূজা, শ্রীকৃষ্ণ বলছেন প্রথমঞ্চ গুরু পূজা তত কুরুচত কুমার্চন। প্রথমে গুরু পূজা, তারপরে আমার অর্চন পূজন করো। একটা জিনিস খেয়াল করবে, যদি গুরুদেবকে খালি পূজা করবো তাহলে গুরুদেবকেই পূজা করবো। পাষণ্ড তরণ গ্রন্থে, গুরুদত্তামৃত জ্ঞান ভারতী গ্রন্থে বলছে, গুরুদেবের বাড়িতে যদি একটা বিড়ালও থাকে না, সে বিড়ালটাও পূজনীয়। গুরুদেবের বাড়িতে যদি একটা কুকুর থাকে, সেটাও পূজনীয়। গুরুদেবের বাড়িতে একটা একটা বস্তু পূজনীয়, আমার জন্য আরাধ্য। আমাকে সেই জ্ঞানে চলতে হবে। এবার যদি সাধারণ জ্ঞান করি কি হবে? না অপরাধ দাঁড়িয়ে যাবে। অপরাধ দাঁড়িয়ে গেলে কি হবে? না নিচে খসে পড়তে হবে। এই ভাবনা 24 ঘন্টা থাকা দরকার। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে। অতএব গুরুদেব বা গুরুদেবের গৃহে যারা যারা বাস করে সবাইকে গুরুবৎ শ্রদ্ধা করা উচিত। এখানে কি বললেন? যে নারায়ণ শিলাকে পাথর জ্ঞান করা, গুরুদেবকে সাধারণ মনুষ্য রূপে বিবেচনা করা, মনে মনে ভাবা। আবার বৈষ্ণবকে তার জন্মগত জাতি রূপে বিচার করা। সে সাঁতাল বৈষ্ণব, সে কডরা বৈষ্ণব, হ্যাঁ, সে ধূপা বৈষ্ণব, সে নাপিত বৈষ্ণব হয় নাকি? বৈষ্ণবের জাতি আছে নাকি? বলে এটা কেন বলে? না ওদের আচরণের জন্য। সদাচার করে যদি বৈষ্ণবে উঠে আসে, কোন জাতির প্রশ্নই থাকবে না, কোন প্রশ্ন থাকবে না। বৈষ্ণব রূপী বিষ্ণুর পরিদোষ নাশক পায়োদককে সামান্য জল মনে করা, বৈষ্ণবের চরণামৃতকে সাধারণ জল বলে মনে করা, শ্রী বিষ্ণুর নাম বা মন্ত্রকে সর্বপাপ নাশক না ভেবে সামান্য শব্দরূপে অবজ্ঞা করা। যে নাম করি তো গান, এরকম মনে না ভাবা।
নাম মন্ত্র সাক্ষাৎ ভগবানের স্বরূপ এ জেনে নেওয়া, সকল দেবতার শ্রেষ্ঠ রূপে না জেনে তাকে অপর দেবতার সমান করে দেখা, নিজ আরাধ্য ভগবানকে অন্য দেবতার সঙ্গে সমান করে দেখা, এগুলি মহাপাপ হয়ে যায়, মহা অপরাধ হয়ে যায়। যারা এইসব করে তারা অবশ্যই নরকে গমন করে। অতএব এ বিষয়ে বিশেষ সাবধান। ব্রজবাস যদি করতে হয় এগুলি ধ্যান দিয়ে চলতে হবে সব সময়ের জন্য। হরিভক্তি বর্তে যদি ম্লেচ্ছ বা চণ্ডালে দান গ্রহণের পাত্র সেই বেদে বলে, সে যদি হরিভক্তি পরায়ণ হয় বলে অপরাধ কি প্রকার হয়? গুরুদেবের সামনে উচ্চস্বরে কথা বলা, গুরুদেবের সঙ্গে চোখে চোখ রেখে ঝগড়া করা, গুরুদেবের আগে আগে চলা, গুরুদেবের সামনে চরণ ছড়িয়ে দিয়ে বসা সামনের দিকে, গুরুদেবের সেবা করার পূর্বে নিজে নিজে সেবা করে নেওয়া, এই গুরুদত্তামৃত জ্ঞান বারিধি পড়ো, সব বর্ণন করা আছে। সদা সর্বদা এটি ধ্যান রাখা উচিত। তারপরে দেখো একাদশ স্কন্ধে গুরু সেবা কি প্রকারে পরিষ্কার লেখা আছে। এগুলি প্রতিটা ভক্তের করা কর্তব্য। হরিবত বুঝিব তারে ভগতি পূর্বকে গরুড়াদি প্রমাণ স্বয়ং কহে শ্রীমুখে। ভক্তি অষ্টবিধা যেসা ম্লেচ্ছবি বর্ততে সবিপ্রেন্দ্র মুনি শ্রীমান সুজাত পণ্ডিত তস্মৈ যদু গাহ্যম তত পুজো যথা হরিহি। যদি ম্লেচ্ছের মধ্যেও হরিভক্তি ঐকান্তিক ভাবে আসে, সে পূজনের যোগ্য হয়, ভগবানের মতো পূজনের যোগ্য হয়। দান গ্রহণের যোগ্য এই ব্যক্তি নমে ভক্ত চতুর্বেদী মদভক্ত সপচ প্রিয়। চতুর্বেদী ব্রাহ্মণ আমার ভক্ত হয় না, চণ্ডাল হলে সে আমার ভক্ত হয়। তসময় দেয়াম, তাকেই দান দাও, তত গ্রাহ্য সচ পূজ্য তার। এখন যদি এইটা যখন গ্রন্থে বলেছে, আমি মন্ত্র নিয়েছি, আমি তো বৈষ্ণব হয়েছি, এখন আমি সব জায়গায় যাব, দান নেব, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, হজম করতে পারবে তো? যে দান দেয় সেটা স্বীকৃতি দেয় না, পুণ্য দেয় না। যে দান দেয় তার যত পাপগুলি আছে দিয়ে দেয়। এটুকু ভালো করে মেনে বসায় না। এখানে প্রায় সাধু সন্ত দান নিতে চায় না। কেন? যে ব্যক্তি দান দেয় তার পাপ গুলাকে দিয়ে যায়, আর যে নেয় তার সমস্ত পাপকে নিয়ে নেয়। এই জন্য দান নেওয়া কদাপি উচিত না। তাহলে তাহলে যে আমরা নিচ্ছি, যে তোমরা লোভে পড়ে নিচ্ছি, নিয়ে যদি ভগবানের সেবায় লাগাও, নিয়ে যদি সাধু সেবায় লাগাও, ভক্ত সেবায় লাগাও, তখন ওর পাপ নষ্ট হয়ে যায়। আর যদি না পারো করতে, তাহলে শেষ। এই জন্য মনে করো আমি পরিবারে আছি, তিলকমালা করেছি, গুরুদেব মন্ত্র দিয়েছে, আমি ভিক্ষা করলাম আশ্রমের নামে, গুরুদেবের নামে, আর নিজে পেটে খেয়ে ফেললাম। ওর মরার আর জায়গা নাই, ওর বিনাশের আর জায়গা রাস্তা খুঁজতে হবে না, ওর বিনাশ অনিবার্য। মীরা বলে না, বৃন্দাবনে খাবার অভাব নাই, বৃন্দাবনে কিচ্ছু অভাব নাই, যেখানে যাবে সেখানে পাবে। পারবে তো হজম করতে, পারবে তো নিজে হজম করতে। দান নিতে মানা নেই, খুব নাও, কিন্তু কিভাবে নাও না, মাধবের সেবার জন্য নাও। যদি মাধবের সেবার জন্য নিয়ে থাকো, ওদের সমস্যা হবে না। আর যদি মাধবের সেবার জন্য না হয়, তাহলে বাঁচার রাস্তা থাকবে। আমি নিজে নিয়ে আমি ঘর বংশ সবাইকে পুষবো, আমার গুরু মহারাজ বলতেন এ হলো বিষ, এ যে বংশে ঢুকবে বংশকে ধ্বংস করে দেবে, মহাবিষ। যে কারণে দান গ্রহণের যোগ্য ওই ব্যক্তি যে ভগবত সেবায় ঐকান্তিক। ঋক্ সাম যজু যজু অথর্ববেদ পাণ্ডিত্য
সম্পন্ন হইলেই ঈশ্বরের ভক্ত হওয়া যায় না। যে চতুর্বেদ পড়ে সে ঈশ্বরের ভক্ত হয়ে যাবে, হওয়া যায় না। ঈশ্বরের ভক্তি সম্পন্ন মূর্খ চণ্ডালও ঈশ্বরের প্রিয় হতে পারে। এই ভক্তই সকল প্রকার দানের উপযুক্ত পাত্র। তিনিও সকল প্রকার দানের অধিকারী। এই ভক্ত ঈশ্বর জ্ঞানে সকলের পূজা লাভের অধিকারী। ভগবান বলেছেন অর্জুনকে, ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নয়। ভক্তে ভক্তি বিনা কৃষ্ণ ভক্ত মধ্যে নয়। স্বয়ং শ্রীমুখতে কৃষ্ণ নাও দান, কোনো মানা নেই, কিন্তু ওই দান দিয়ে তুমি কয়জন ভক্ত সেবা করছো, অথবা কত সাধু সেবা করতে পারছো, এ 24 ঘন্টা ব্রেনে বোঝাতে হবে সবসময়ের জন্য। এখানে আরো একটি কথা আছে, আমি আশ্রমে বাস করব, আমি যখন দান নিয়ে আসছি দান করে দেবো না। গুরুদেবের বিনা অনুমতি তুমি কিছু করতে পারবে না। কিছু করতে গেলে গুরুদেবের অনুমতি নিতে হবে। কাকে দেব কাকে না দেব আমি নিয়ে এসেছি, গুরুদেবের সমর্পণ করে দেব। দিতে হবে আমাকে জিজ্ঞাসা করতে, অনুমতি নিতে হবে, গুরুদেব এটা দেব। কারণ ভজনের স্বতন্ত্রতা অধিকার নাই, কোনো স্বতন্ত্রতা অধিকার ভজনে নাই। গুরুদেবের আনুগত্য বিনা কোন স্বতন্ত্র অধিকার নাই। অনুগত্য হয়ে তবে সেবা কর। গুরুদেব যদি অনুমতি দেয় আমি দান দিয়ে দেব, আমার মনে হলো আমি দিয়ে দিলাম, অপরাধ হয়ে যাবে, কদাপি না। যে মে ভক্ত জনা পার্থ নয় ভক্ত স্ত্রী জনা মদ ভক্তা নাঞ্চ যে ভক্তা আসতে তেমে ভক্ত তোমামতা। যারা কেবলমাত্র ঈশ্বরের প্রতি ভক্তিযুক্ত হয়ে থাকেন, গুরুদেব কোন দিকে পড়লো, ভক্ত কোন দিকে পড়লো আমার দেখার দরকার নেই, আমি তো আরতি করছি, ভজন করছি, হবে না। তারা প্রকৃত ভক্ত। ঈশ্বরের ভক্তের ঈশ্বর ভক্তের প্রতি ভক্তি ঈশ্বর ভক্তির চেয়েও শ্রেষ্ঠ। ভগবানের ভক্তের প্রতি ভক্তি করা ভগবানের ভক্তের চেয়েও শ্রেষ্ঠ। অর্থাৎ আমি ভগবানের প্রতি ভক্তি করলাম, তার থেকেও ভগবানের ভক্তের প্রতি ভক্তি করা এটা শ্রেষ্ঠ। বিষ্ণুর চেয়ে বিষ্ণু বৈষ্ণবের সেবাই বড় ধর্ম। কেন না ভক্তের সেবিলে সে সেবাই কৃষ্ণ পায়, কৃষ্ণ সেবা পাইতে আর নাই পায়। সাধু মার্গে শাস্ত্র মতে, এখানে কি বললো, সাধু মার্গে কেমন চলতে হবে? সাধু মার্গে শাস্ত্র মতে, শাস্ত্র ছেড়ে না, সিদ্ধান্ত সুদৃঢ়, বৈষ্ণবের শ্রীচরণ ভজ করি দৃঢ়। প্রহ্লাদজি বলছেন দ্বারকা মাহাত্ম্যে, বৈষ্ণবান ভজকন্তেয় না ভজস্যান্ন দেবতা পুনন্তি বৈষ্ণবা সর্বে সর্বদেবান ইদম জগৎ মদ্ভক্তো দুর্লভো যস্য সয়েব মম দুর্লভ পরো দুর্লভো নাস্তি সত্যম সত্যম ধনঞ্জয়। এদিকে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন, বৈষ্ণবগণ অর্থাৎ বিষ্ণু ভক্তগণ আপন মাহাত্ম্যে সমগ্র পৃথিবীকে এবং সকল দেবতাকে পবিত্র করে তোলেন নিজের মাহাত্ম্য। বৈষ্ণবদের চেয়ে শ্রীহরির পরম প্রিয়তম আর কেউ নাই। সুতরাং ভক্ত প্রিয় ভগবানকে যারা ভালোবাসেন, ভগবানও তাদেরকে ভালোবাসেন। অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথাই বলিয়াছেন, অজশক্র তুল্য নাহি করি কৃষ্ণ ভক্তি বিচার করগুলো পরমার্থ। পদ্মপুরাণে বলছেন, বিবুধা কিম পুনঃ সর্বে অজহ শক্র ভবের যদি ন কুপি সমতাম জাতি কৃষ্ণ ভক্ত সোনার। হে নারদ, কি ঘুম পাচ্ছে? সাধারণ সকল দেবতা তো তুচ্ছ, সাধারণ সকল দেবতা তো তুচ্ছ,
স্বয়ং সর্বস্রষ্টা ব্রহ্মা বা দেবাদিদেব মহেশ্বর ও দেবরাজ ইন্দ্রও কৃষ্ণ ভক্তের সাথে তুল্যতা প্রাপ্ত হয় না। কৃষ্ণ ভক্তের সঙ্গে ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের এরা কেউই সমান তুল্যতা প্রাপ্ত হয় না। বৈষ্ণবেরা ঈশ্বর ভক্ত শ্রেষ্ঠ দেবতাদের চেয়েও মহত্তর। বৈষ্ণবের পাদোদ্য পরম পাবন, পান করি পূর্ণ সূচি হইতে করে মা। সেই অপরাধী ব্রহ্ম হত্যার পাতকী, তাহার প্রমাণ শাস্ত্র সৌপর্ণে নিরূপী। অর্থাৎ যে ব্যক্তি গুরু বৈষ্ণবের চরণামৃতকে অবহেলনা করে তার মতো পাপী আর দুনিয়ায় নাই, মহা অপরাধী। গরুড় পুরাণে বলছেন, বিষ্ণু পাদুকম পিত্বা ভক্ত পাদুকম থা जो आचामति सम्मोहात ब्रह्मा स्वनिग्रह। অর্থাৎ পূজা ইত্যাদি শুরু করার আগে পবিত্র জলে বিধিপূর্বক দেহ শুদ্ধি করাকে বা হস্তমুখ প্রক্ষালন করাকে আচমন বলে। পূজাতে বসার পূর্বে আচমন করা হয় না? বিষ্ণবে নমো, নারায়ণায় নমো, মাধবায় নমো, আচমন করা হয়। বৈষ্ণব চরণামৃতের চেয়ে পবিত্র আর কিছু থাকতে পারে না। সুতরাং বৈষ্ণবের পাদোদ্য পানের সঙ্গে সঙ্গেই পূজকের দেহ শুদ্ধ হয়ে যায়। এরপর যদি সে আচমন করে তবে এই পাদোদ্যকে তার অবহেলায় সূচিত হয়। এই অবহেলা ব্রহ্ম হত্যার সমতুল্য মহাপাপ হয়। অর্থাৎ গুরু বৈষ্ণবের চরণামৃত পান করে আচমন করতে নেই, মুখ ধুতে নেই। বলে তাহলে হাত ধোয়া হয় কেন? এ তো আমি সেবাতে যাব, অপরাধ যেন না হয়, ওই জন্য হাতটা ধুয়ে ফেলা হয়, কিন্তু মুখ ধুতে নেই, আচমন করতে নেই। বৈষ্ণবের উচ্ছিষ্ট সংসারের ত্রাণ, সংসারকে উদ্ধার করে। নারদ পঞ্চরাত্র সূত্র গ্রন্থ পরমা, অর্থাৎ বৈষ্ণবের উচ্ছিষ্ট সম্পূর্ণ জগৎকে উদ্ধার করে। বৈষ্ণবে কন্যাদানঞ্চ পরম নির্বাণ হেতুনা, পরম নির্বাণ হেতুশ্চ বৈষ্ণব উচ্ছিষ্ট ভোজনম। বৈষ্ণবকে কন্যাদান করা অত্যন্ত পুণ্যকারী, মহাপুণ্যকর হয় বৈষ্ণবকে কন্যাদান করা। কারণ এই কন্যার গর্ভে বৈষ্ণবের বংশরক্ষক সন্তানের সৃষ্টি ধর্ম হয়। বৈষ্ণবের উচ্ছিষ্ট দেবতার ভোগের চেয়েও মহত্তর, দেবতার প্রসাদের চেয়েও বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাপুণ্যময়। সুতরাং যারা বৈষ্ণবকে কন্যা দান করেন কিংবা বৈষ্ণবকে অন্ন দান করে সেই উচ্ছিষ্ট ভক্ষণ প্রসাদ গ্রহণ করেন, তাহারা বহু ভাগ্যবান, বহু তপস্যার ফল লাভ করেন এবং সংসার বন্ধন থেকে মুক্ত হন। অতএব যদি কোথাও গুরু বৈষ্ণবের প্রসাদ পাওয়া যায় তাকে অবহেলনা করতে, আয় গ্রহণ করতে হয়। ভাগবতে বলছেন, উচ্ছিষ্ট লেপনানুমোদিতা দ্বিজৈহি সকৃৎস্ম ভুঞ্জে উদপান্ত কিলবিষ। পূর্বজন্মের স্মৃতি প্রসঙ্গে নারদ ব্যাসদেবকে বলেছেন, বিষ্ণু ভক্ত কতিপয় ছিলেন ব্রাহ্মণ, মম মাতা ছিল দাসী। কে বলছেন? নারদজি বলছেন। তাদের ওই বিষ্ণু ভক্তদের সদনে, মানে তারা দিয়েছিলেন, একলা তাদের আজ্ঞা করিয়া গ্রহণ করেন। তাদের ভিক্ষাপাত্র উচ্ছিষ্ট আমি করিনু ভোজন। পাতক মোচন তাহে হইল আমার, তাতে আমার পাপ মোচন হয়ে গেল। বিশুদ্ধি জন্মিল মম অন্তর মাঝার। এই কথাটি কেন বললেন? এর ভেতরে একটি বহুত বড় কথা আছে। পা মেলাতে হবে, যন্ত্রণা হচ্ছে বলে। কি প্রকার? একটি সুন্দর প্রসঙ্গ আছে। দেবর্ষি নারদ প্রথম জন্মে তিনি ব্রহ্মাজির মানস পুত্র ছিলেন। বহু ধ্যান দিয়ে শুনবে। এই বস, তোর কানে ঢোকে না হরি কথা? যখন নৌকায় যায় তখন দৌড়ে দৌড়ে চলে যাস না? ঘুমাচ্ছে শুনছি,
চুপ। দেবর্ষি নারদ প্রথম জন্মে তিনি ব্রহ্মাজির পুত্র ছিলেন। সৃষ্টির প্রারম্ভে নারদজিকে মন থেকে সৃষ্টি করেন স্বয়ং ব্রহ্মাজি, জন্য মানুষ পুত্র হন। নারদজি জন্ম নেওয়ার পরে ব্রহ্মাজি নারদজিকে সমগ্র ভাগবত আদি চতুর্শ্লোকী ভাগবত দান করেন, তত্ত্বজ্ঞান প্রদান করেন। তদনন্তর দেবর্ষি নারদকে বলেন ব্রহ্মাজি, তুমি যাও আমার সৃষ্টি কার্যে সহায়তা করো। নারদজি ব্রহ্মাজির প্রতি কিছু কটু ভাষা প্রয়োগ করলেন। নারদজি বললেন, জন্ম থেকে আমাকে ভগবত তত্ত্বজ্ঞান দান করে এখন আমাকে আপনি সংসারী হতে বলছেন? নিজে তো সংসারী মায়াবদ্ধ, আমাকেও মায়াবদ্ধ করাতে চায়। এই কথাগুলি সাধারণত গ্রন্থের মধ্যে লিখিত নাই, এ নারদ পঞ্চরাত্রের প্রসঙ্গ। ব্রহ্মাজি ক্রোধ করলেন, ক্রোধ করে শ্রাপ দিয়ে দিলেন, তুমি আমার পুত্র হয়ে আমার প্রতি কটূক্তি করো, যাও গন্ধর্বজনী প্রাপ্ত হয়ে শত সহস্র নারীগণকে নিয়ে ভোগ করো। এই শ্রাপটি পাওয়ার পরে দেবর্ষি নারদ গন্ধর্বজনীতে জন্ম নেন। এখানে অপরাধ হয়ে গেল। ব্রহ্মাজি একাধারে যেমন পিতা তেমন গুরু, কেন তাকে ভাগবত দিয়েছেন, মন্ত্রদান করেছেন, শিক্ষাও দিয়েছেন। গুরু অবমাননা হয়ে গেল, অপরাধ হয়ে গেল, পাপ হয়ে গেল। ওই দেবর্ষি নারদ উপবর্হণ গন্ধর্ব হয়ে জন্ম নিলেন। ভাগবতে দশম স্কন্ধের অন্তভাগ বর্ণনা আছে। উপবর্হণ গন্ধর্ব হয়ে যখন জন্ম নিলেন, সহস্র সহস্র অপ্সরীগণ সহ বিরাজ করতে লাগলেন। ব্রহ্মাজির মনে অত্যন্ত দুঃখ হলো, আমার পুত্র হয়ে সংসারে ডুবে গেল এই প্রকার, এর উদ্ধারের রাস্তা কি করে হবে? একদিন ব্রহ্মলোকে এই উপবরণ গন্ধর্বকে আমন্ত্রণ দিলেন গান করার জন্য। কিন্তু গন্ধর্ব, কিন্তু ব্রহ্মলোকবাসী না, তার স্বাভাবিক গান্ধর্বী গণের প্রতি কাম ভাবনা সৃষ্টি। তখন তিনি শ্রাপকে দিলেন দুবার, যাও মর্তধামে দাসীপুত্র হয়ে জন্ম। ওই গন্ধর্ব, উপবরণ গন্ধর্ব আমাদের মৃত্যু লোকে এসে দাসীপুত্র হয়ে জন্ম। কোন আশ্রমে আমার নারদজির মা সেবা কার্য করতেন, তার পুত্র হয়ে জন্ম নিলেন। এখানে ওই প্রসঙ্গটি কি বলেছেন, ওই আশ্রমে কিছু সন্ত মহাত্মা যখন চলে আসে, 4 মাস চাতুর্মাস ব্রত করে, আমি তাদের সেবা করছিলাম। সেবা করতে করতে তাদের উচ্ছিষ্ট প্রসাদ আমি ভক্ষণ করি। এই বৈষ্ণবগণের উচ্ছিষ্ট প্রসাদ ভক্ষণ করাতে আমার পূর্ব জন্মের যত পাপ ছিল, যত অপরাধ ছিল, সব ক্ষয় হয়ে যায়। যে কারণে আমি সমস্ত পাতক হতে মোচন হয়ে বিশুদ্ধ হলাম। তদনন্তর আমাকে মন্ত্র দিলেন, আমি ভজন করে ভগবানকে লাভ করলাম। অন্তরের শুদ্ধিকরণ সে পর্যন্ত হবে না যে পর্যন্ত গুরু বৈষ্ণবের প্রসাদ ভোজন না হয়েছে। হরির প্রতিমা হন বৈষ্ণব ঠাকুর, শ্রীহরির প্রতিমা বৈষ্ণব ঠাকুর। দর্শন স্পর্শন পূজা কর্তব্য প্রচুর। বহু ভাগ্যেতে যার শ্রদ্ধা জন্ময়, যার বহু ভাগ্যেতে শ্রদ্ধা জন্মায়, সুকৃতি বলিয়া তারে শ্রুতিগণ গায়। বৈষ্ণব এই জন্য বলেছেন, যখন মহাপ্রসাদ পাওয়া হয়, মন্ত্র কি বলা হয়? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব যায়।
অর্থাৎ মহাপ্রসাদের প্রতি, বৈষ্ণবের প্রতি, নাম যে ব্রহ্মস্বরূপ ইনাদের প্রতি এবং মহাপ্রসাদের প্রতি অল্প পুণ্যতে বিশ্বাস জন্ম হয় না। এই জন্য এখানে বললেন বহু ভাগ্যেতে বৈষ্ণবের উচ্ছিষ্ট শ্রদ্ধা জন্ম হয়, তাকে সুকৃতি বলা হয়। হরিভক্তি সুধদেব গ্রন্থি বললেন স্বদর্শন স্পর্শন পূজনে কৃতি তমাং শ্রী বিষ্ণু প্রতিমেব বৈষ্ণব ধুনবন বসত্যত্ব জন্য তৎ স্বার্থম পরম লোক হিতায় দীপবৎ। অর্থাৎ প্রদীপ অপরকে আলো দেবার জন্যই জ্বলে। প্রদীপ কি করে? নিজের জন্য না অন্যের জন্য? অন্যকে আলো দেওয়ার জন্য জ্বলে। সেই রকম পরহিতব্রতী বৈষ্ণবেরাও ইহলোকে অপরের অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করার জন্যই বিরাজিত থাকে। বৈষ্ণব সদা সর্বদা জগৎ জীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে চিত্তে জ্ঞান কি প্রকাশ করার জন্য তারা সর্বদা বিরাজিত থাকে। বিষ্ণু মূর্তির সমতুল্য এই বৈষ্ণবের দর্শন। ভগবানের মূর্তি দর্শনে যত পুণ্য, বৈষ্ণব দর্শনেও সমপুণ্য। দর্শন স্পর্শন ও পূজা করে বৈষ্ণবদের মানুষ নিজেদের মঙ্গল সাধন করে। অতঃ পদ্মপুরাণে বললেন, এখনই বললাম মহাপ্রসাদে গোবিন্দে না ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব যায়তে। তাদের পুণ্য খুবই অল্প, তাদের লক্ষণ এই যে তারা মহাপ্রসাদে অর্থাৎ ভোগের অন্নে বা পাদোদ্যকে নির্মাল্য নৈবেদ্য গোবিন্দ নাম ব্রহ্মে বৈষ্ণবে তাদের বিশ্বাস হয় না, বিশ্বাস জন্মই হয় না। সারাদিন খালি ঘুম, তাই না? হরিকথা শুনলে ঘুম আসে কেন? তো বৈষ্ণব শরণ যদি গৃহবসী করে সদ্য যে জীবন মুক্ত সেই সে হলো হুজুর। একজন, ভালো করে শুনো, এক বনিয়া ছিল। বনিয়া বুঝো কাকে বলে? মুদিখানা দোকানি। হ্যাঁ, বনিয়া বিশাল বড় বনিয়া দোকান। গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি যখন সন্ধ্যার সময় হরিনাম করি, মালা করি না, আমার ঘুম পায়। কেন? গুরুদেব বলছে তুমি ঘুমা কটায় বলো? বলছে রাত 12টা 1টা 2টা হয়ে যায়। এতক্ষণ কি করো? না, সারাদিন যে আমি ব্যবসা করি, সেই ব্যবসা যে টাকা পয়সা লেনদেন হিসাব কিতাব খাতাপত্র মেনটেনেন্স করাই করতে থাকে, তখন ঘুম পায় না। বলে তখন ঘুম পেলে ভুল হয়ে যাবে না, এই জন্য তখন ঘুম পায় না। না, সোজা কথা, টাকা পয়সা বিষয় সম্পদের প্রতি তোমার যত প্রেম আছে এই জন্য ঘুম পায় না। ভগবানের প্রতি প্রেম নাই, যে কারণে ভগবানের কথায় ঘুম পায়। সোজা কথা। এখনই এর বাড়ির কথা তার বাড়ির কথা হোক, কোথায় ঘুম পালাবে? আর হরির প্রতি আমাদের প্রেম নেই, হরি কথায় ঘুম পায়, তাই না? অতএব ভগবানের প্রতি প্রেমকে গাঢ় করতে হবে। এখানে কি বললেন? বৈষ্ণবের শরণ যদি গৃহে বসি করে সদ্য সে জীবন মুক্ত সেবার হুজুরে। ঘরে বসে বৈষ্ণবের শরণ কর। কি করে করব? পদ আছে, পদের মধ্যে শরণ করতে হবে। ভাগবতে বলছেন যে সাম সংসরণাৎ পুংসাম সদ্য শুদ্ধন্তি বিক্রিয়া কিং পুনঃ দর্শন স্পর্শ পাদ সুদর্শনাৎ। বৈষ্ণবদের মাহাত্ম্য এমনই যে মানুষ আপন গৃহে বসে কেবলমাত্র তাদের স্মরণ মাত্রে পবিত্রতা লাভ করে। সকালে উঠে মহাপ্রভুর গণ বা বৈষ্ণবগণ যারা যারা আছেন, যারা মহাজনগণ, স্মরণ করে সবাইকে প্রণাম করা। এহেন বৈষ্ণবের সাক্ষাৎ দর্শনকারী কিংবা স্পর্শকারী কিংবা তাদের চরণ প্রক্ষালনকারী মানুষ যে অমিত পুণ্যের অধিকারী হবে তাতে আর আশ্চর্য। বৈষ্ণবের নমস্কার অষ্টাঙ্গ হইয়া, গুরু বৈষ্ণবকে প্রণাম করতে কেমন? লম্বা হয়ে সাষ্টাঙ্গে। যেই করে সেই ধন্য শরীর হইয়া।
দুর্বৃত্ত বা সুবৃত্ত বা বৈষ্ণবে যেই জন অবশ্য নমস্য সেই সুতের বচন। হরিভক্তি সুতদেব বলছেন, সুত গোস্বামী পাদ, হরিভক্তি রসা স্বাদো মুইতা দিনোত্তমা নমস্কারো হম্যহম তেষাম তৎসঙ্গী মুক্তি ভাগ্য। হরিভক্তি পরা যে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেষাং নিত্যং নমো নমঃ। সুয়াচারী হোক সুয়াচারী হোক, হরিভক্তি যুক্ত যদি হয় তার চরণে বারংবার প্রণাম। বৈষ্ণবের নামে সর্বপাতক নাশ হয়, কৃষ্ণ ভক্তি জন্মে ভাগবতে বহু গায়। প্রাতকালে উঠি যেই করয়ে কীর্তন, ভারতের এক শ্লোক শুনো প্রমাণ। নিত্যম যে প্রাতর উত্থায় বৈষ্ণবানন্ত কীর্তনম, পূর্বৈতি ভাগবতাহা কৃষ্ণ তুল্লা কলৌ বলে। যে প্রতিদিন প্রাতকালে ঘুম থেকে উঠে বৈষ্ণবের কীর্তন করে, তার নাম গুণানুকীর্তন করে, স্মরণ করে, সে কৃষ্ণ তুল্য পূজিত হয়। অতএব প্রাতকালে বৈষ্ণব স্মরণ করে ঘুম থেকে উঠতে হয়, গুরুবর্গের স্মরণ করে। যে ভজন উপাসনামৃত গ্রন্থে প্রথমে সব দেওয়া আছে, পড়ছো না? নিয়ে ঘরে থুয়ে দিচ্ছ? হ্যাঁ, পড়ছো? সব ছুঁয়ে দিচ্ছ, সব সিদ্ধিলাভ হয়ে গেছে। মন্ত্র নিয়ে ছুঁয়ে দিলে সিদ্ধিলাভ হয়ে গেল। পড়া হয় না, একে পড়তে হবে। এখানে আছে, পরে পরে বার করে, এখন তো সব চাপায় আছে, ধীরে ধীরে বার করে দেব। পড়তে হবে, শিখতে হবে। তো আজকের কথা এখানে বিশ্রাম দিই নাকি? না, আর কীর্তন হবে, কীর্তনের পরে তাড়াতাড়ি বিশ্রাম করতে হবে। আবার মোর ভক্ত সবাই ঘুমাতে আছে। মোর ভক্ত বৎসল ভগবান কি জয়। রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, জোরে গলা ছেড়ে গাও। রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন চন্দ্র, রাধে 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 গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ বৃন্দাবন শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, রাধা রময় রাজ বিহারী রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধে গোবিন্দ, রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, ললিতা বিশাখায়াদি যত সুখী বৃন্দ, রূপ মঞ্জরি আদি মঞ্জরি অনঙ্গ, পূর্ণমাসী কুন্দলতা আমি আমায় কৃপা করি দাও হে যুগল চরণার বিন্দ, কেন ব্যাকুল প্রাণে বলতে পারি হারা দেব,
Ram Hare बोल भक्तवत्सल भगवान की सपाल सदगुरुदेव भगवान की सपाल श्रीमन महाप्रभु की सपाल जगन्नाथ बलभद्र सूर्यों की सपाल राधा माधव लाल की श्री राम वृंदावन की वृंदावन के लाल की राधा रानी की यमुने महारानी की सिंधी महारानी की तुलसी महारानी की भक्ति महारानी की गिरिराज महाराज कुंड श्याम कुंड चुमनी महारानी हरि कथामृत की भागवत कथामृत की भक्तमाल ग्रंथों की जी महाराज की सुखदेव गोस्वामी पाठ की सपरिक्षी जी महाराज की वल्लभ जी महाराज की कंकुश भक्त की राधा माधव लाल की अपना कौन सी गुरु महाराज की जय जय श्री भगवान की राधा माधव कुंज पुरी सेवाश्रम की आज के कदम एखाने विश्राम যাবত ভুল ত্রুটি আছে সবাই মিলে একটু কপালক মনে করে কৃপা করে ক্ষমা করে দেবেন সর্বজনের সঙ্গে অর্পণ করি। জয় গৌর হরি বল রাধে।